গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেডি দ্য ফিল গুড। আস্তে আস্তে কথা বলছি আর একটু অন্ধকার, কারণ ঠিক গুড মর্নিং নয়, গুড হব মর্নিং, 3:50 ভোরবেলা। আজ দারুণ দিন, স্বাধীনতা দিবস, 15th অগস্ট 2025। আমরা যাচ্ছি পুরী। সবাই হয়তো অনেকবার পুরী গেছেন, আমরা অনেকবার পুরী গেছি, কিন্তু আমার কাছে এই পুরীটা স্পেশাল এই কারণে, কারণ আমি প্রথমবার নিজের গাড়িতে পুরী যাচ্ছি। দেখা যাক কেমন অভিজ্ঞতা হয়। শুনলাম রাস্তাঘাট খুব ভালো। 5টা ফ্যামিলি যাচ্ছে, তার মধ্যে 4টে ফ্যামিলি অলরেডি বেরিয়ে পড়েছে। আমরা গাড়িতে বেরোচ্ছি, আমাদের আরেক দল বন্ধু বন্দে ভারতে যাবে। এই আমাদের গাড়ি, এই আমাদের টিম রেডি। গুড মর্নিং। মর্নিং। পাপা মর্নিং। চলুন যাওয়া যাক। এখন 4টে বেজে গেছে, আমরা প্রায় পাটুলির কাছাকাছি, ডালা ব্রিজে। দারুণ জিনিস দেখাবো এখন আপনাদের। যেহেতু 15th অগস্ট, সাইকেলের র্যালি স্টার্ট হচ্ছে। ফর্চুনেটলি সামনে আমরা এর পেছনে আছি, দেখাচ্ছি আমরা। এটা দেখাও পায়। বাহ, দারুণ। আজকে সারা রাস্তা জুড়েই বেশ কিছু বাইকার্স পাবো, মানে পেডিস্ট্রিয়াল পাবো, অনেক গাড়ি পাবো যাতে ফ্ল্যাগ লাগানো আছে। হ্যাঁ, ভালো হয়, মানে এক্সট্রা বাড়তি পাও না। তবে হ্যাঁ, রাস্তায় কিন্তু খুব বেশি ট্রাফিক দেখাচ্ছে না, 10 ঘন্টা 3 মিনিট দেখাচ্ছে। আর আমি ট্রিপ 0 সেট করে দিয়েছিলাম। আমরা এখন অব্দি 8.7 কিলোমিটার এসেছি, 13.7 মাইলেজে। চলুন যাওয়া যাক। বেশ বাইকার্সরাও বেরিয়েছে, এরাও হয়তো পুরী যাচ্ছে বা মন্দারমণি বা দীঘা। দারুণ লাগে দেখতে, দারুণ দারুণ। এই যে সাঁতরাগাছিতে কাজ হচ্ছে, এই জ্যামটা দেখে নিন, ডাউন লাইনের জ্যাম দেখুন, টানা দাঁড়িয়ে রয়েছে। আমরা ফর্চুনেটলি আধ ঘন্টা দাঁড়াতে, বেলা বাড়লে নিশ্চয়ই ওটা আরও বাড়বে, 1.5 ঘন্টা 2 ঘন্টা। তো এই জ্যামটা কিন্তু থাকছে সেইভাবে, মানে সারাদিনে যে কোনো সময় আসি না কেন এই জ্যামটা কিন্তু পাবেন। চলে এলাম ধুলাগড় টোল প্লাজা। তবে রাস্তায় গাড়ি অনেক আছে, কিন্তু মুভ করছে। ওই সাঁতরাগাছির ওই জ্যামটা বাদ দিয়ে বাকি গাড়ি বাইক প্রচুর, লরি তো আছেই, কিন্তু মুভ করছে। খুব অসুবিধা হলো না এইটুকু আসতে। এরপরে তো আশা করি একটু ফাঁকা রাস্তা পাবো। চললাম পুরী, জয় জগন্নাথ। বন্ধুরা বলছে উড়িষ্যায় বৃষ্টি হচ্ছে খুব, কটকের ওখানে ভালো বৃষ্টি হয়েছে, খড়গপুর পেরোবার পরে বৃষ্টি শুরু হয়েছে, অনেকক্ষণ বৃষ্টি চলেছে। দেখা যাক আমরাও পাই কিনা। যাই 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 যাই। 6:05, আজাদিন ধাবা, জাস্ট একটা টি ব্রেক। বাবা মর্নিং। অল্প কিছু স্যান্ডউইচ নিয়ে এসেছি খাবার সঙ্গে করে, দেখি ওটা দিয়ে সঙ্গে এখান থেকে একটু চা খেয়ে নিলাম। পরে উড়িষ্যা ঢোকার পরে যদি আবার খিদে পায় তখন কিছু খাওয়া যাবে। আলু পরাঠা, গরম চা, সস, মিক্স পিকলস। জমে গেছে পুরো। 2 প্লেট আলু পরাঠা, 2 চা, 2 ছোটো পেপসি, 288 টাকা। সস্তা টিকাও খাওয়া দাওয়া কমপ্লিট। এবার দাঁড়াবো না পাপা, এখন আর দাঁড়াবো না। চেষ্টা করবো
উড়িষ্যা ঢোকার পথ দাঁড়াতে, কারণ রিচিং টাইম এমনি 1:15 দেখাচ্ছিল, এখানে বেশ কিছুটা সময় গেল, 20-25 মিনিট তো গেলই। সো আর দেরি করা ঠিক হবে না। বহু মানুষজন বেরিয়েছে আজকে, হয়তো দীঘা মন্দারমণির দিকে যাচ্ছে। চলুন আমরা এগোই। চলে এলাম কোলাঘাট। সাধারণত মন্দারমণি দীঘা যেতে গেলে কোলাঘাট থেকে একটু এগিয়ে আমরা বাঁদিক নিয়ে নিই। আমরা আজকে যাব সোজা খড়গপুরের দিকে, ওটাই হচ্ছে পুরী যাওয়ার রাস্তা। যাওয়া যাক। এই আমরা সোজা চলে যাচ্ছি খড়গপুরের দিকে, আর বাঁদিকের রাস্তা চলে যাচ্ছে দীঘা মন্দারমণির দিকে। এই আমরা সোজা বেরিয়ে গেলাম। আমরা চলে এলাম ডেবরা টোল প্লাজা, ওই সামনে দেখা যাচ্ছে আর একটুখানি। ওয়েদারটা দারুণ হয়ে গেছে, তবে আমাদের কপাল খারাপ সত্যি। বর্ষাকালে এর আগে ট্রিপটাই মন্দারমণির করলাম, টানা 14 দিন বৃষ্টি হলো, যেদিন মন্দারমণি গেলাম খটখটে রোদ্দুর। আজকে দেখুন আকাশের অবস্থা। আমার বন্ধুরা কালকে রাত্রে বেরিয়েছে, আজকে সারাদিন ভোরবেলা অবধি বৃষ্টি পেয়েছে, এবং আমরা ভাবলাম বৃষ্টি পাবো, কিন্তু এখন অবধি তো ছিটে ফোটা নেই, আকাশ নীল। এসে গেল ডেবরার পরের টোল, আর 1/2 কিলোমিটারের মধ্যেই টোল, ওই দেখা যাচ্ছে দূরে। এতদিন অন্যান্য ব্লগারদের ভিডিওতে দেখতাম ইউটিউবে, আজকে নিজের চোখে দেখছি, প্রথমবার আসছি যেহেতু। এই দেখুন রাস্তাটা কতটা চওড়া। এখানে বলে সবাই যে এখানে নাকি প্লেনও নামানো যাবে, প্লেন নামানোর জন্যই এই ব্যবস্থা। বেশ চওড়া। ব্যাপক মজা, রাস্তা টু গুড। বাঁদিকে বেরিয়ে গেল দাঁতন। খেয়াল রাখবেন এখনো আপাতত এই অগাস্ট মাসের আপডেট আর কি, দাঁতনের পরে একটা ডাইভারশন ওই আছে আর কি। দেখুন ডাউনের গাড়িগুলো একই লেন দিয়ে ফিরছে, এরপর থেকে কিন্তু স্পিড লিমিট 80 মোটামুটি। একটু খেয়াল রাখবেন কোথায় একটু স্পিড ক্যাম আছে আর কি। সময় সুযোগ পেয়ে চালাতে হবে, মিথ্যে কথা বলবো না, সেরকম একটা সুযোগের সন্ধান আমিও খুঁজবো আর কি। কিন্তু এরপর থেকে কিন্তু ওই স্পিড লিমিটটাকে মাথায় রেখে গাড়ি চালাতে হবে, 80 কিলোমিটার/আওয়ার। 5 নম্বর টোল গেট খুব সম্ভবত। টোটাল কত লাগলো ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, শেষে হিসেব করে বলে দেবো। আপাতত কাটুক, কত কাটুক। বাহ, কি গ্রিন চারিদিক, বৃষ্টি হয়ে গেছে একটু আগে, বোঝাই যাচ্ছে। দারুণ। রোদও উঠেছে, বৃষ্টিও পড়ছে। বাহ, কি সুন্দর, দেখো পাখিরা সব ফিরছে ওপরে। দারুণ দারুণ। ও বিউটিফুল।
ওয়েদারটা ব্যাপক ব্যাপক। বৃষ্টি চাইছিলাম না, ব্যাস এখন বাইরে কিছু দেখা যাচ্ছে না, সাদা করে বৃষ্টি। ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে জানি না, হয়তো এখানে ক্লিয়ার লাগছে, কিন্তু আমরা খালি চোখে চারদিক সাদা দেখছি, এত বৃষ্টি হচ্ছে। ওই একটু চোর পুলিশ খেলতে খেলতে যাওয়ার মতো। ওই দেখুন ক্যামেরা লেগে আছে, স্পিড ট্র্যাক করছে। আমরা ভালো ছেলের মতো, ভালো মানুষের মতো 65-66 স্পিডে এইটাকে ক্রস করছি। ওই চলে গেল। বেশিক্ষণ না, ঠিক 10 মিনিটের ছোট্ট একটা ব্রেক দিলাম। অনেকক্ষণ ধরে চালাচ্ছি টানা, একটুখানি চা ব্রেক। জায়গাটা সুন্দর আর একদম মেঘলা হয়ে আছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে। অনেক দিনের শখ ছিল পুরী যাব গাড়ি নিয়ে, বহুদিন ধরে ভাবছি, ফাইনালি অন দ্য ওয়ে। এবার ভালো ভালো পৌঁছালে হবে। মিনওয়াইল দ্য টি। এখন অনেকটা রাস্তা, প্রায় 2.5 ঘন্টা রাস্তা বাকি, 3 ঘন্টা। চল, আরও ঘন্টাখানেক গাড়ি চালাবার পর চলে এলো আমাদের বোধহয় 6 নম্বর টোল। বাবা কিছুই মনে নেই, তবে যতটা জানি 870-890 টাকা মতো কি টোটাল টোল পরে। আমি দেখে নেব, পরে দেখে আরেকবার লাস্টে লিখে দেব। এখন মোটামুটি উড়িষ্যা ঢোকার পর থেকে রাস্তা বেশ বেশ অনেকটাই ফাঁকা, যেহেতু 15ই আগস্ট, অফিসের গাড়ি ঘোড়া নেই, অনেকটাই ফাঁকা। দূরে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু আমি জানি ক্যামেরা আসছে না, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। দারুণ লাগছে এই বাদিক থেকে সামনে অবধি পুরোটাই। জানি না আগে গেলে আরও কাছ থেকে দেখা যাবে কিনা, যারা গেছেন আগে এসছেন তারা হয়তো বলতে পারবেন। দেখি এগোই। সেই সকলের প্রিয় মহানদী ব্রিজ, নাম করা মহানদী ব্রিজ। এই ব্রিজটা ভুবনেশ্বর আসার 9 কিলোমিটার আগে কুয়াখাই নদী, খুব সম্ভবত এরকমই কিছু একটা হবে, নদীর ওপরের ব্রিজ। তো আমরা এখান থেকে ভুবনেশ্বর যাব না, ভুবনেশ্বর আগে এই 8 কিলোমিটার আগে বাঁদিকে পুরীর দিকে আমরা ঘুরে যাব। রাস্তাটা মেন রোড থেকে বাঁদিকে কেটে যাবে ফর পুরী, আর সেখান থেকে পুরী 68 কিলোমিটার। কথা বলতে বলতে নিজেই গলিটা মিস করে যাচ্ছিলাম। যাকে ফাইনালি আমরা গলিটা পেয়েছি এবং বাদিকে চলে যাব, ব্যাস। বাহ, বেশ সুন্দর তো। এটা শেষ টোল, পুরী আসার 48 কিলোমিটার আগে। এবার গিয়ে ওখানে গিয়ে বুঝতেই পারবো মোট কত কাটলো, সেই হিসেবে আমি লিখে দেবো। যাক, আমাদের হাতে আমাদের দেখাচ্ছে আর 48 মিনিট, 48 মিনিটে পুরী পৌঁছে যাব। তার মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 4টে একটু আগে,
আর পুরী ঢুকবো দেখাচ্ছে 1:45, তার মানে মোটামুটি 9 ঘন্টা 45 মিনিট, 10 ঘন্টার কাছাকাছি লাগলো, যেমনটা ভেবেছিলাম লাগবে। যাই হোক, যাওয়া যাক হোটেলের দিকে। হোটেল বে সুটস, এটা লাইট হাউসের কাছে। প্রথমবার যাচ্ছি হোটেলটায়, গিয়ে দেখি কেমন, তারপর আপডেট দিচ্ছি। ফাইনালি গেটওয়ে টু পুরী, ওয়েলকাম পুরী। 42 কিলোমিটার্স, এখান থেকে আর 42 কিলোমিটার দূরে পুরী। সবাই যেমন এই জায়গায় দাঁড়িয়ে ছবি তোলে, তেমন আমিও একটা তুললাম, স্টিল তুললাম, একটু মুভি করে নিলাম। ভালো লাগে সেই সকাল থেকে কষ্ট করে এতটা গাড়ি চালিয়ে, এবং বিশেষ করে প্রথমবার আসার অনুভূতি আলাদা নিজের গাড়িতে। দীঘা মন্দারমণি অনেক হলো, শান্তিনিকেতন হলো, সবই হলো, কিন্তু এত বড় ডিস্টেন্স পুরী বা শিলিগুড়ি নিজে ড্রাইভ করে আসা, এর একটা আলাদা অনুভূতি যারা গাড়ি চালাতে ভালোবাসেন বিশেষ করে তাদের জন্য। চলুন এবার যাওয়া যাক। ফাইনালি ডান দিকে বাস স্ট্যান্ড আছে, পুরী বাস স্ট্যান্ড, দারুণ বাস স্ট্যান্ড, সমস্ত বাস এখানে দাঁড়ায়। মিস করে গেলাম আমরা, ফেরার পথে তুলে নেব। এখান থেকে আমরা পুরী বাইপাস ধরবো, স্বর্গদ্বারের দিক থেকে যাব না, কারণ আমাদের বে স্যুট, বে স্যুট হোটেলটা লাইট হাউসের দিকে, ওটা মেরিন ড্রাইভ দিয়ে ওই দিক দিয়ে সমুদ্র পাড় দিয়ে গেলে কাছে হবে। এই আমরা বাইপাসের দিকে চলে যাব, সোজা গেলে পুরী। আমরা এখন রাইট নেব, এই চলে যাচ্ছি বাইপাসের দিকে। এই পুরী বাইপাসে ঢুকে বললাম, এখান থেকে আর 12 কিলোমিটার, মানে 10-12 মিনিট। আমরা পৌঁছে গেলাম সমুদ্রের পাড়ে, ওই দেখা যায় সমুদ্র। বেসুট একদম কাছে, এখান থেকে লেফট টার্ন নেবে একটু পরে, এই রাইট হ্যান্ড সাইডে সমুদ্র। পাপা সি 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 দ্য কালার অফ দ্য সি, দেখো ওশান লাগছে একদম, এই হলো অ্যাকচুয়াল সমুদ্র যাকে বলে। দেখছো এই লেফট হ্যান্ড সাইডে হলো দ্য বে স্যুটস, এই ঢুকছি আমরা। পৌঁছে গেলাম পুরী। কলকাতা থেকে 520 কিলোমিটার জার্নি করে বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর হয়ে পুরী পৌঁছালাম আমরা দুপুর 2টোয়, মানে ঠিক 10 ঘন্টা সময় লাগলো আমাদের পুরী পৌঁছাতে। হোটেল বেসুট খুব সুন্দর একটা হোটেল, এবং অবশ্যই রেকমেন্ড করব। এটা হচ্ছে রিসেপশন সাইড, এটা পড়ছে পেছন দিকটা, এর এন্ট্রিটা কিন্তু পেছন দিকে। আর এই বে স্যুটসের সমুদ্রের দিকে যে ফেসটা, ওটা এন্টার হচ্ছে ডাইরেক্ট রেস্টুরেন্টের দিকে। এটা হচ্ছে ওর ভিজিটিং লঞ্চ, রাইট হ্যান্ড সাইডে রিসেপশন ইউনিট। এখান থেকে আমরা যাচ্ছি রুমে, আমাদের রুমের নাম্বার হচ্ছে 108, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের রুম। বেশ বড় রুম, প্রত্যেকটা রুমই প্রায় একই রকম, বেশ বেশ বড়, এবং টয়লেটটাও বড়। যেমন দেখতে পাচ্ছেন, কাউন্টার বেসিন আছে, ওয়াল হ্যাঙ্গিং কমোড আছে, কনসিল সিস্টেম, আর এদিকে বেদিং এরিয়া। আর রাইট হ্যান্ড সাইডে ওয়ার্ড্রপ আছে বড় একটা, বড় মিরর, টিভি, এবং তার নিচে একটা ফ্রিজও আছে। এই একটা ভালো জিনিস, ঠান্ডা জল রাখা যায়। আর কিং সাইজ বেড, বেডের দুপাশে দুটো ইউনিট, সামনের দিকে একটা বড় বারান্দা, যেখান থেকে লেফট হ্যান্ড সাইডে তাকালে সমুদ্র দেখা যায়। যদিও গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর থেকে একটু ভিজিবিলিটি কম,
বাট স্টিল বেশ ভালোই উপলব্ধি করা যায় সমুদ্রের অ্যাম্বিয়েন্স। এটা হচ্ছে রেস্টুরেন্ট। আপাতত রেস্টুরেন্ট এরিয়াটা দেখিয়ে আমার এই ব্লগটা শেষ করছি। পুরীর ব্লগ, পুরীতে ঘোরা এবং কোণারক যাওয়া, আনন্দ করা, বাকি বন্ধু বান্ধবদের সঙ্গে আলাপ করা, কিভাবে আমরা কাটালাম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রুফটপে সুইমিং পুলটা আমি পরের ব্লগে দেখাবো। আপাতত এই ব্লগে এইটুকু। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, খুব খুশি হব। দেখা হবে পরের ব্লগে। আপাতত এইটুকু, টাটা।